আমার একটি মাত্র কন্যা, আমার এই একমাত্র কন্যাকে আলহামদুলিল্লাহ বরগুনা জেলা আমি বিবাহ দিয়েছি। এই জন্য বরগুনার জেলার মানুষ হয় আমার সঙ্গে তাদের সম্পর্ক তালয়ের সম্পর্ক আর নয় ব্যয়ের সম্পর্ক, দুইটার বাইরে কেউ নাই ইনশাআল্লাহ। হয় তালয় না হয় ব্যয়। শুধু বরগুনা জেলাই নয়, বৃহত্তর বরিশাল এলাকার মানুষের কিছু বৈশিষ্ট্য আছে, ভালো দিক আছে। তন্মধ্যে থেকে একটি হলো দ্বীনের অতন্দ্র প্রহরী হিসাবে দ্বীনকে ভেতর থেকে ধারণ করার দিক থেকে, দ্বীনদার মানুষের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অন্য অনেক জেলার চাইতে বৃহত্তর বরিশাল অঞ্চলের মানুষ অনেক দূরে এগিয়ে আলহামদুলিল্লাহ। বৃহত্তর নোয়াখালী মানুষ যেরকম দিনদারিতায় অগ্রসর, সিলেট এলাকার মানুষের মধ্যে যেরকম ওলামাদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, ওলামাদের সংখ্যা অনেক বেশি, ঠিক একইভাবে এই বরিশাল অঞ্চলে মানুষের মধ্যেও ওলামাদের প্রতি ভালোবাসা, ভক্তি অনেক বেশি। অনেক বড় বড় দ্বীনের মার্কাজ, অনেক বড় বড় হেদায়েতের মার্কাজ এবং অনেক বড় বড় দ্বীনী প্রতিষ্ঠান এ অঞ্চলে আল্লাহ তাআলা রেখেছেন। এটা এই অঞ্চলে মানুষের সৌভাগ্যের বিশেষ কারণ বলে আমি মনে করি। আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো মাটিকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন। মোহতারাম হাজরিন, আপনারা শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহর বক্তব্য শুনেছেন মাগরিব থেকে নিয়ে, এবং ওয়াজ মাহফিল আলহামদুলিল্লাহ দুই একজন বক্তার বক্তব্য যদি আমরা ধারণ করে গ্রহণ করে বাসায় যেতে পারি তাহলে ওয়াজ মাহফিল সাকসেস এবং সফল। অনেক বেশি ওয়াজ শোনার আসলে দরকার হয় না, দরকার হয় আমল করার। তো যেহেতু আমরা চেষ্টা করি গভীর রাত পর্যন্ত মাহফিল না করতে, বিশেষ করে আজকের এই মাহফিলটি বরগুনা জেলার একেবারে শহরের প্রাণকেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। শহরে ঘনবসতি আছে, এখানকার মানুষজন যাতে ডিস্টার্ব ফিল না করেন সেজন্য আমরা গভীর রাত পর্যন্ত মাহফিল চালাবো না, সেটা আমি আয়োজকদেরকে আগে জানিয়েছি এবং এটা আমার নিজস্ব নিয়মের ওপর খেলাফ। আর গতানুগতিক মাহফিল আমি করিও না, কিন্তু গত মেয়ের বিয়ে হয়েছে থেকে নিয়ে আজও পর্যন্ত এত বছরের মধ্যে এই প্রথম আমার বরগুনায় আসা। তো ব্যয়ের বাড়িতে বেড়ানো আর মাহফিল, কলা বেচা আর মাহফিল করা, দুটো একসাথে সারার চেষ্টা করেছি। তো সেজন্য প্রশ্নোত্তর সেশনকে খোঁচাখুচির সেশন হিসাবে গ্রহণ করেছে, সেটা আপনাদের এই অঞ্চলে একটু বেশি মনে হলো। এখানে নানান দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, চরমনায় আছে, সারসিনা আছে, জৈনপুর আছে, জামাত ইসলামী আছে, কওমি উলামায়ে কেরামের মাদ্রাসাগুলো আছে, হেফাজত ইসলাম আছে, আরও নানামুখী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে, আহলে হাদিসের ভাইরা আছেন। তো বিচিত্র এবং নানাবিধ দ্বীনী প্ল্যাটফর্ম থাকার কারণে প্রত্যেক প্ল্যাটফর্মের কিছু অনুসারীরা তার ভিন্ন মতের প্ল্যাটফর্মের ভাইদেরকে একটু খোঁচা মারার জন্য প্রশ্নের সুরতে আমার কাছে কিছু আলপিন দিয়ে দিছে। উদ্দেশ্য যে ভাই, আমি আমার আরেক মুসলমান ভাই যাকে আমি প্রতিপক্ষ মনে করি, আসলে আমাদের কেউ কারোর প্রতিপক্ষ না। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা আবরারুল হক সাহেব रहिमहुल्लाह তিনি বলতেন, दीन के हर काम करने वालों को रफीक समझो फरीक ना समझो। যারাই আল্লাহর দ্বীনের কাজ করবে তাদের সবাইকে আমরা বন্ধু মনে করব, প্রতিপক্ষ মনে করব না। আমার একটা পথ আছে, আপনার আরেকটা পথ। আমি একটা উপায়ে কাজ করি, আপনি আরেকটা উপায়ে কাজ করেন। উদ্দেশ্য আমাদের একটাই, আমাদের সবার বন্ধু আল্লাহ আর আমাদের সবার শত্রু শয়তান। এটা নিয়ে আমাদের কারোর মধ্যে কোনো মতপার্থক্য আছে? যত সিলসিলা আছে, যত দরবার আছে, যত দ্বীনী দাওয়াতি প্ল্যাটফর্ম আছে,
যত চিন্তার মুসলমান আমরা এখানে আছি, আমাদের বিভিন্ন বিষয়ে মতপার্থক্য থাকলেও আমাদের মূল বন্ধুকে, মূল শত্রুকে এটা নিয়ে কোনো ভিন্নমত আছে? শুধু পার্থক্য হলো যে আমাদের শত্রু ইবলিস, তাকে দমন করবার জন্য, তার শয়তানি বন্ধ করবার জন্য কে কোন উপায়ে কাজ করব। আমাদের বন্ধু আল্লাহ, তাকে খুশি করার জন্য কে কিভাবে চেষ্টা করব, এটা নিয়ে আমাদের মত পার্থক্য আছে। আপনি বলেন এক নিয়ম, আমি বলি আরেকটা, উনি বলেন আরেকটা, আমাদের নানাবিধ মত আছে, আমাদের মূল বিষয়ে কোনো মত পার্থক্য নাই। তাহলে আমরা একে অন্যকে খোঁচাখুচি করলে এটা কি দিনের কাজ হবে, না দিন আরো ক্ষতিগ্রস্ত হবে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, একটি উদাহরণ আমি বিভিন্ন সময় দেওয়ার চেষ্টা করি। কোথাও যদি একটি সাপ চলে আসে, বিষাক্ত সাপ, বিষধর সাপ, সেখানে আমরা ধরেন 4-5 জন মানুষ আছে, ধরুন এই স্টেজে আসলো একটা সাপ, ওদিক থেকে আসতেছে, আমরা দেখতেছি স্টেজের দিকে। এখন আমরা কয়েকজন মানুষ এখানে স্টেজে আছি, সব আলেম ওলামা, একজন জোনপুরি, একজন চরমোনা, একজন জামাত ইসলাম, একজন আহলে হাদিস, একজন আরেকটা। এখন সাপ আসছে দেখে আমরা সবাই একমত যে সাপটা আমাদের শত্রু, আমাদেরকে ছোবল দিবে, বিষধর সাপ আমাদেরকে মেরে ফেলবে। অতএব এই শত্রুর শত্রুতা বন্ধ করার জন্য আমরা সবাই একমত, নাকি কেউ বলে না এই সাপ আল্লাহর ওলি, সে এসে বিসমিল্লাহ বলে ছোবল দিবে, তাকে সুযোগ দেওয়া হোক, এটা বলবে কেউ? সবাই বলবে আমাদের শত্রু। এরপর নিজেদের মধ্যে মতপার্থক্য দেখা দিল। ভাই বলতেছেন এই সাপ, এই বিষাক্ত সাপের ক্ষতি থেকে আমরা স্টেজে যারা আছি, আমরা যদি বাঁচতে হয় তাহলে আমরা আশেপাশে একটা লাঠি খুঁজতে হবে শক্তিশালী, প্রয়োজনে ক্যামেরাম্যানদের ক্যামেরার একটা ডার্ট ব্যবস্থা করতে হবে, দিয়া ওর মাথায় বাড়ি মারতে হবে, তাহলে সে শত্রু শেষ হয়ে যাবে। এটা উনি বলতেছেন। শত্রু দমন করতে হবে কি দিয়া? লাঠি দিয়া। সাইফুল্লাহ ভাই বলতেছে না, লাঠি দিয়া দমন করলে হবে না। আপনার মাথা ঠিক আছে ভাই, লাঠি দিয়া মারতে গেলে তো কাছে যাওয়া লাগবে, তখন তো সে ছোবল দিয়ে দিবে, তাহলে কি করতে হবে? সাইফুল্লাহ ভাই বলতেছে এখানে ডিউটিরত পুলিশ ভাইরা আছেন, জেলা পুলিশের ভাইরা আছেন, ওনাদের হাতে পিস্তল আছে, তাহলে যে কোনো একজন পুলিশ ভাইকে বলতে হবে ভাই পিস্তলটা দেন, আগে সাপ মারে লই, যান বাঁচাই। বা পুলিশ ভাইকে দিয়া বলতে হবে ভাই ওরে গুলি করে মানুষ বাঁচান, তাহলে পিস্তল দিয়ে দূর থেকে মেরে দিব, ঝামেলা শেষ। উনি বলতেছেন না, ওনার পুলিশ ভাইয়ের পিস্তলের গুলির হিসাব দিতে হবে, তার উপরের ওর নির্দেশ ছাড়া গুলি করতে পারবে না, নানান যা ঝামেলা আছে, এতক্ষণ তো সাপ আমাদেরকে মেরে ফেলবে, তাহলে কি করবে? উনি বলতেছে এসব কারবার নাই, লাঠিও চলবে না, পিস্তলও চলবে না, তাহলে কি চলবে? একটা ঢেল মারতে হবে দূর থেকে। ঢেল যদি না পাওয়া যায়, হাতের মোবাইল মেরে দেবো, দরকার হলে চায়ের কাপ মেরে দেবো, দরকার হলে যে মাছরাঙ্গা টিভির ভাইয়ের এইটা মেরে দিয়ে আবার যান বাঁচাবো, পরে এরকম একটা কিনতে পাওয়া যাবে। উনি বলতেছে একটা ঢেল মারতে হবে, তাহলে লাঠি, পিস্তল, ঢিল। পাশের ভাই বলতেছে ভাই ঢিলা একেবারে সই করে মারা এত সহজ কাজ না, আমরা তো কেউ প্রশিক্ষণ প্রাপ্ত না, একটু এদিক সেদিক হলে তো ছোবল মেরে দিবে, তাহলে কি করতে হবে? উনি বলতেছেন যে একটা লম্বা তরবারি খুঁজে পাওয়া যায় কিনা দেখতে হবে। বাকিরা বলতেছে ভাই তরবারি এই যুগে কোথায় পাবে, আপনি কি বলেন এসব? এই যে মতপার্থক্য আমরা করতেছি, এখন মতপার্থক্য হওয়াটা স্বাভাবিক, সবাই একমতের তো হবে না। এই মতপার্থক্যটা বাড়তে এমন দূর বাড়ছে যে উনি অনেক কিতাবপত্র নিয়ে আসছে এবং সেগুলো দিয়ে সাবেত করতেছে। দেখেন মুসা আলাইহিস সালাম লাঠি দিয়া কি করছেন, দেখেন ফেরাউনরে পরাজিত করে ফেলছে লাঠি দিয়া, অতএব লাঠির মধ্যে বরকত আছে, আপনাদের সমস্ত পিস্তল বুস্তল এগুলোতে কোনো বরকত নাই। উনি এটা সাবেত করার জন্য কিতাবপত্র নিয়ে আসছে। আর উনি ওনার পিস্তল সাবেত করার জন্য বলছে না আধুনিক যুগের লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি এই যুগের পিস্তল, কোনো অসুবিধা নাই। উনি এই ক্ষেত্রে তাকি উসমান সাহেবের ফতোয়া নিয়ে আসছে, আধুনিক যুগের অস্ত্র ব্যবহার করলে কোনো নাজায়েজ হবে না, উনি সেটা দলিল পত্রের জন্য কিতাবের গাঁটটি নিয়ে আসছে। উনি ওনারটার পক্ষে, উনি ওনার পক্ষে কিতাব নিয়ে আসছে। সবাই যার যার কিতাবপত্র নিয়ে দলিল দিয়া প্রমাণ করতেছে, বাহাস হচ্ছে, বিতর্ক হচ্ছে, আমারটা ঠিক তামারটা ঠিক, এরটা ভুল আমারটা সঠিক, এটা নিয়ে বিরাট বহস বিতর্ক হচ্ছে। আমরা যারা সাধারণ মানুষ আছি,
আমরা কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, কিছু ওনার ভক্ত, আমরাও কয়েক ভাগে ভাগ হয়ে গেছি। ভাগ হয়ে আবার বলতেছি না আমার হুজুরটা সঠিক আর বাকি সব দালাল। এরা মূলত সাপের দংশনে সবাইকে হত্যা করতে চায়, এরা ইহুদিদের দালাল। এখানে আসছে মূলত তারা আমাদেরকে দংশন করে শেষ করবার জন্য। এই জন্য সাপ মারার যে আসল বুদ্ধি সেটা সে গ্রহণ না করে সে চিপা চাপা এই সমস্ত ছোটখাটো আজাইরা বুদ্ধি দিয়ে বেড়াচ্ছে। এই লোকটা আসলে ষড়যন্ত্রকারী। এটা করতেছে কারা? আমরা আম পাবলিক যারা, তারা। সাপ তো নিশ্চয়ই অপেক্ষা করবে যে এদের বহস বিতর্ক চলতেছে, যেহেতু এগুলো শেষ হোক তার আগে আমি কিভাবে দংশন করব। কি বলেন? সাপ অপেক্ষা করবে না? কেন করবে না? সাপ তো অপেক্ষা করবে যে তাদের গন্ডগোল ফাসাদ মিটমাট করুক, তারা কি নিয়ে আমার সাথে ফাইট করবে আগে ঠিক করুক, তারপর আমি দংশন করব। এই জন্য অপেক্ষা করবে সাপ। সাপ কি করবে? ওই লাঠিয়ালারাও ছবল দিবে, পিস্তল আলারাও মারবে, চান্স পাইলে ডেল আলারাও মারবে, তরবারি আলারাও মারবে। ঠিক না ঠিক? শত্রু চিহ্নিত, শত্রুর শত্রুতা নিয়ে কোনো মতপার্থক্য নাই। মতপার্থক্য হলো কিভাবে শত্রুতার দমন হবে, কিভাবে তাকে শেষ করতে হবে। মতপার্থক্য হলো আল্লাহ আমাদের সবারই প্রিয়, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার জন্য কোন পদ্ধতি অবলম্বন করবে এইটা নিয়ে। যদি এই গন্ডগোল ফাসাদ আর তর্ক বিতর্ক এগুলো না করে উনি ওনার লাঠিটা মারতো, উনি ওনার পিস্তল দিয়া মারতো, উনি ওনার ঢেলটা মারতো, উনি ওনার তরবারি দিয়া মারতো, তাহলে সাপটা মরে যেত। কথা কি বুঝাইতে পারছি? আজ দুর্ভাগ্যজনক বাস্তবতা আমাদের মুসলমানদের। আমরা পদ্ধতি নিয়ে গন্ডগোল করছি, মূল উদ্দেশ্যের মধ্যে কোনো মত পার্থক্য নাই। আমার সাথে আমার ভাইয়ের কারোর কোনো মত পার্থক্য নাই। আমরা সবাই জান্নাতে যেতে চাই। আমাদের সবার রব কে? আমাদের রাসূল কে? আমাদের কেবলা কি? আমাদের কোরআন, আমাদের হাদিস, আমাদের কোন বিষয় নিয়ে আমাদের মৌলিক কোন বিষয় নিয়ে কোনো মত পার্থক্য আছে? নাই। শাখাগত বিষয়ে মত পার্থক্য আমরা এত বড় করে ফেলেছি, ওই মত পার্থক্য দিয়ে আমি আমার ভাইকে শত্রু বানিয়েছি, প্রতিপক্ষ বানিয়েছি। আসল শত্রুর কথা আমরা ভুলেই গেছি। আসল শত্রু সে ফনা তুলছে মুসলিম মিল্লাতকে দংশন করবার জন্য, বাংলাদেশের মানুষের দিনদারিটাকে ধ্বংস করবার জন্য তারা ফনা তুলছে, আর আমরা আছি আমাদের নিজেদের মধ্যকার মত পার্থক্য নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, অতএব মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। সবাই মনে করবে না যে এই সাপকে লাঠি দিয়ে মারলেই হবে, এক একজন এক এক মতের হবে, এটা স্বাভাবিক। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহি আলাইহি তিনি সারা জীবন এই দাওয়াতের ফেরি করে যাওয়ার চেষ্টা করেছেন। ইত্তেফাক, ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যপূর্ণ ঐক্য, মতপার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ থাকার চেষ্টা করা। আল্লাহ তাআলা সব মানুষকে এক বুঝ দিয়ে তৈরি করেন নাই। সাহাবীদের ভিতর মতপার্থক্য ছিল কি ছিল না? ছিল। শুধু মুস্তাহিদ সাহাবীদের না, সাধারণ সাহাবীদের মধ্যেও মতপার্থক্য ছিল। একটা আমল এক সাহাবী একরকম করছেন, আরেক সাহাবী আরেক রকম করেছেন, হাদিসে আছে না নাই? কিন্তু সাহাবীরা কেউ কারোর বিরুদ্ধে গোষ্ঠী উদ্ধার করতে, মাসআলাগত কারণে, ফিকহি কোনো বিষয় নিয়ে, দ্বীনি কোনো বিষয় নিয়ে তারা কারোর বিরুদ্ধে আমাদের মতো এরকম একে অন্যের শত্রুতায় তারা উপনীত হন নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। এই কথাগুলো এজন্য বলা ভাই, যে প্রশ্ন আমার কাছে আসছে সেটা এখান থেকে আরো কয়েক গুণ বেশি হবে। প্রশ্নগুলো বাছাই করে করে বাদ দিতে হয়েছে, কারণ এগুলো আমার কাছে মনে হয়েছে প্রশ্ন না, এক একটা আলপিন। এটা দেয়া হয়েছে, এক হুজুরের মুরিদ প্রশ্ন দিয়েছে আরেক হুজুরের মুরিদরে আলপিন দিয়ে খোঁচা দেওয়ার জন্য, যে হুজুর এদের এই আমলটা নিয়ে একটু ইখতিলাফ আছে, তো আপনি বিষয়ে দুই কথা বলে একটা খোঁচা দিয়ে দেন। আমি তো দিতে পারতেছি না, আপনার হাতে একটা আলপিন দিলাম, আপনি একটা দিয়ে দেন। এটা কি দিনদারিতা? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, জান্নাতে আমরা কে যাচ্ছি গ্যারান্টি কি আমাদের কাছে আছে? আমি যেটা বুঝছি সেটাকে আমি সঠিক মনে করব 100 বার, এবং সেটা দাওয়াত মানুষকে দিব, সেটাও ঠিক আছে। কিন্তু আরেকজনের ডিসকারেজ যখন করব, আরেকজনের খণ্ডন যখন করব,
একটু রয়ে সয়ে করব। একেবারে জাহান্নাম তার জন্য লিখে দলিল দিয়ে স্ট্যাম্প করে দিয়ে দিচ্ছি, যেভাবে এই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখায় যান নাই। আজ ছোটখাটো বিষয় নিয়ে আমরা একে অন্যকে প্রতিপক্ষ বানাচ্ছি। আবারও সেই আবুল হক সাহেব রাহিমাহুল্লাহ সেই উক্তিকে আমরা স্মরণ করি, दीन के हर काम करने वालों को रफीक समझो फरीक न समझो। আমার ভাই কোন একটা প্ল্যাটফর্মে আল্লাহর দ্বীনকে বুলন্দ করবার জন্য, কোরআন এবং হাদিসকে বিস্তার করবার জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করবার জন্য চেষ্টা করছেন, আমার কাছে মনে হচ্ছে এই পদ্ধতি খুব বেশি ইফেক্টিভ না, আমার কাছে মনে হচ্ছে তিনি যেভাবে করছেন তাতে কিছু ভুল ত্রুটি হচ্ছে, এরপরেও তারও যেহেতু উদ্দেশ্য ভালো, আমি তার প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব থাকবে, সে আমার বন্ধু হবে, শত্রু হবে না। ভাইরা আমার, আমরা ভিন্ন মতের মানুষদেরকে বিভিন্ন সময় দাওয়াত দেই না। আওয়ামী লীগ করলে বিএনপির লোক, বিএনপির লোক করলে আওয়ামী লীগের লোক, পরস্পরের মধ্যে দাওয়াত দেওয়া দেই হয় কি হয় না? হয়। এমনকি একই মার্কেটে ব্যবসা করছে, পাশাপাশি দোকানদার, নিজেদের মধ্যে কম্পিটিশন আছে, এরপরেও কিন্তু তারা একে অন্য একসাথে বসে খায়, দাওয়াত দেয়, আছে না নাই? দুর্ভাগ্য আমাদের, এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে দাওয়াত দিয়া সাধারণত খুব কমই খাওয়ায়। অনেক আল্লাহর বান্দা আছেন, কিন্তু আমাদের অনেকের কলিজা এত ছোট যে আমরা অন্য আরেকজনকে দাওয়াত দিলে মনে করি আমার বোধহয় ঈমান আমল শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? এক মতের মুসলমান অন্য মতের মুসলমানকে দাওয়াত দিলে মনে হয় তার জাত চলে যাবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, আমাদের মাহফিলগুলো, আমাদের দ্বীনি আয়োজনগুলো পারস্পরিক সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে। সময় হয়েছে কাঁধে কাঁধ মিলাবার, সময় এসেছে বুকে বুক মিলাবার। আর কতকাল শক্তি ক্ষয় করবেন নিজেদের মধ্যে? শক্তি ক্ষয় করুন কমন শত্রুর বিরুদ্ধে। এই দেশ, এই মাটি মুসলমানদের। এদেশে যত জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, এগুলো সবচেয়ে বেশি সয়েছে মুসলমানেরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের কারণে। এরপরও যদি আমরা পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করি, আপনি আপনার উপায়ে কাজ করবেন ভাই, আমি আমার উপায়ে কাজ করব। আমি আপনারটাকে সঠিক মনে করি না, কিন্তু তাই বলে আপনাকে আমি শত্রুও মনে করি না, কারণ আমাদের উভয়ের গন্তব্য এক। আল্লাহ আমাদেরকে এক এবং নেক হওয়ার তৌফিক দান করুন। উর্দুতে একটা কথা আছে, তুম এক नहीं होगे जब तक तुम नेक नहीं होगे। ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ হইতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা ভালো মানুষ না হব। ভাইরা আমার, কোরআন এবং হাদিস যদি আপনি খোলেন, দেখবেন মঞ্চের চতুর্দিকে ওলামায়ে কেরাম আছেন। আপনি কোরআন হাদিসের দিকে তাকালে দেখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মুসলমান সে যে মুসলমান আখলাক সবচাইতে সুন্দর। মা মিন শাইইন ইউদাউ ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি আসকালু মিন হুসনিল খুলুক। উত্তম আখলাকের চাইতে ওয়েটফুল কোন আমল মিজানে পাল্লায় আর উঠবে না। সেখানে আমি আমার ভিন্ন মতের মুসলমান ভাইয়ের সাথে উত্তম আচরণ, হাসি মুখে কথা বলতে পারা, তাকে একটু দাওয়াত দেওয়া, তার দাওয়াতে একটু যাওয়া, এটুকু করতে পর্যন্ত আমি কার্পণ্য করি, আমি আর যাই হোক কোনো ভালো আখলাকের মুসলমান হতে পারবো না। ভাইরা আমার, মুসলমানদের যে কমন এবং চিহ্নিত শত্রুরা আছে, সংখ্যায় গোনা যাবে, এত কম বাংলাদেশে, অথচ এদের মধ্যেও পারস্পরিক বহু ইখতিলাফ আছে, মতপার্থক্য আছে, তারপরও তারা দেখবেন কাঁধে কাঁধ মিলিয়ে একে অন্যের সহযোগিতা করছে। মুসলমানদের ইসলামের শত্রুতার জন্য আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য এদেশে মানুষ যেন না করে, মুসলমানদের মধ্যে বেহায়াপনার সয়লাভ করে দেওয়ার জন্য, মুসলমানদের শিক্ষা সন্তানদেরকে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া ঈমান বিমুখ করবার জন্য প্রত্যেকে যার যার জায়গা থেকে কাজ করছে, যার হাতে যেটা আছে সে সেটা দিয়ে চেষ্টা করছে আঘাত করার জন্য। আর আমরা মুসলমানরা লেগে আছি নিজেদের মধ্যকার মত পার্থক্যগুলো নিয়ে, নিজেরটাকে সাব্যস্ত করে আরেকজনেরটাকে খণ্ডন করার জন্য শক্তি ক্ষয় করছে। আমার শক্তি সামনে এগিয়ে যাওয়ার জন্য ব্যয় না করে আমাদের নিজেদের মধ্যে নষ্ট করার জন্য আমরা ব্যয় করছি। আল্লাহ আমাদেরকে আমাদের শক্তিকে নিজেদের মধ্যে ব্যয় না করে, ক্ষয় না করে, আমাদের কমন শত্রুর বিরুদ্ধে ক্ষয় করার তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
দিলগুলোকে বড় করতে হবে। ছোট দিলের মানুষ কখনো ভালো মুসলমান হতে, আপনি তাহাজ্জুদ গুজার হতে পারেন, আপনি নিয়মিত নফল রোজা নফল নামাজকারী হতে পারেন, আপনি বহু দানকারী হতে পারেন, কিন্তু আপনার দিলটা যদি ছোট হয় তাহলে আর যা হোক আপনি আল্লাহর খাতায় ভালো মুসলমান হতে পারবেন না। তবে আমি দিল বড় করার মানে এটা বলতেছি না যে আপনার আকীদা, আপনার মানহাজ, আপনার বুঝ, আপনি যেটাকে সঠিক মনে করেন সেগুলা সব জবাই করে দিয়ে আপনাকে গোলালু হয়ে যেতে আমি বলছি না। আপনার আদর্শে আপনি অটল থাকেন, আপনার আকীদে আপনি অটল থাকেন, কিন্তু ভিন্ন মতের মুসলমান ভাইকে শত্রু মনে করবেন না। আমার ভাই, সে আমার শত্রু না। হাজারটা মত পার্থক্য তার সাথে আমার থাকতে পারে, সে আমার আপন, সে আমার ভাই। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসে মিলেমিশে একাকার হয়ে আমরা যে থাকবো, দুনিয়াতে আল্লাহ তাআলা সেই পরিবেশ আমাদেরকে করার তৌফিক দান করুন। জান্নাতে কি মুসলমানদের মধ্যে যারা হকপন্থী, কোরআন এবং সুন্নাহর অনুসারী, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের গণ্ডিতে যারা আছে, এদের মধ্যে যে ভিন্ন ভিন্ন মত আছে, ভিন্ন ভিন্ন সিলসিলা আছে, এদের বিভিন্ন সিলসিলা মানুষ থেকে মানুষ জান্নাতে যাবে না, যাবে না। এমনকি জান্নাত তো অনেক পরের বিষয়। আমরা যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই, আমাদের নামাজের কাতারে আশেপাশে ভিন্ন ভিন্ন মতের লোকজন দাঁড়ায় কি দাঁড়ায় না? কি বলেন, দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার জামাত ইসলামী ভাইয়ের সাথে চরমনের ভাই কি একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার আহলে হাদিস ভাইয়ের সাথে হানাফি ভাই দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার সরসিনার ভাইয়ের সাথে চরমনের ভাই কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় কি দাঁড়ায় না? আমার হেফাজতের ভাইয়ের সাথে অহেফাজতের ভাই একসাথে দাঁড়ায় কি দাঁড়ায় না? যেই নামাজ আমাকে শিক্ষা দিয়েছে সকল মুসলমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে একাকার হয়ে যাওয়ার জন্য, মসজিদ থেকে বের হয়ে কেন আমরা এক একজনকে শত্রু ট্রিট করি? ভাইরা আমার, এখনো যদি আমরা পরস্পরকে খোঁচাখুচি বন্ধ না করি, তাহলে মনে রাখবেন আমাদের তরুণরা, সাধারণ শিক্ষিতরা আমাদের এই আচরণের কারণে তারা দিন থেকে দূরে সরে গেলে কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ার আসামি আমাদেরকে হতে হবে। আমরা মাহফিলগুলোতে, আমরা দ্বীনি আয়োজনগুলোতে একে অন্যের গোষ্ঠী উদ্ধার করি, বন্ধ করি। আমরা নিজের কথা বলি, কোরআন হাদিসের দিকে মানুষকে আহ্বান করি। আল্লাহ আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই প্রত্যেকটা মহল্লায়, প্রতিটা এলাকায় আমরা আমাদের কাজ করব, যে যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, সেটার পথেই মানুষকে দাওয়াত দিব। কিন্তু আরেক ভাই আরেকটা পথে দাওয়াত দিচ্ছেন, তাকে আল্লাহর ওয়াস্তে আমি আমার শত্রু মনে করব না। আল্লাহ বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা বীর এবং তাকওয়া, ভালো কাজ এবং তাকওয়ার কাজে একে অন্যের সহযোগী হও। আল্লাহ বলেন নাই তাআবানু আলাল বাররি ওয়াল মুত্তাকি। আল্লাহ বলেছেন তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। আমি দেখবো আমার বাকি আর কোথায় ল্যাকিংস আছে সেটা আমি দূর করব। আমি দাঁড়িয়ে আছে, এই জন্য যার দাঁড়িয়ে নাই তারে খোঁচা মারি করি আমি, এটা তো কোনো মুসলমানের কাজ হতে। আমি চাইবো আমার ভাইয়ের দাড়ি লম্বা হোক, কিন্তু সেই সাথে আমি চাইবো আমার আরো যে দুর্বলতা আছে সেগুলো যেন দূর হয়। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন।